প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে সকলকে আমার দল বাংলাদেশ শান্তি দলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে, আর বাকি জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাচ্ছে। এখন পিআর পদ্ধতিটা কি সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। পিআর পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন। সারা দেশের বিভিন্ন কনস্টিটিউশন নির্বাচনী আসনে সকল ভোটারের পার্সেন্টেজ অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হবেন। যেমন ধরুন, যদি কেউ সারা দেশে 10% ভোট পায়, তাহলে তিনি 30 জন সংসদ সদস্য পাবেন। অর্থাৎ 10% যেই দল ভোট পাবে সেই দল 30 জন সংসদ সদস্য সংসদে পাঠাতে পারবে, এবং এই সংসদ সদস্যদেরকে নির্বাচিত করবে ওই দলের যারা একনিষ্ঠ নেতা এবং যারা দলের জন্য কাজ করে এবং দলের বিশ্বস্ত, সেই দল তাদেরকে সংসদে পাঠাবে। আমরা স্বাধীনতার পর থেকে যাবৎকাল যত সংসদ নির্বাচন হয়েছে, সেটা যে আমাদের বর্তমান প্রচলিত পদ্ধতিতে এই সংখ্যানুপাতিক ছিল না। অর্থাৎ একটি কেন্দ্রে যদি 4 জন, একটি কনস্টিটিউয়েন্সিতে অর্থাৎ নির্বাচনী আসনে একজন সংসদ সদস্য যদি পাশ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে যদি 4 জন প্রার্থী থাকে, 4 জন প্রার্থীর ভিতরে 3 জন প্রার্থী 20% করে ভোট পেয়েছে। 20-20-20-20 অর্থাৎ আরেকজন যদি ওই 25% ভোট পায়, অর্থাৎ 3 জনে 20 করে 60% পেল, আর একজনে পেল 25। সেক্ষেত্রে যে 25% ভোট পেল সে সংসদ সদস্য নির্বাচিত হলো। কিন্তু বাকি 60% লোক, তাদের সেই ভোটগুলি কোনো কাজে আসবে না। অর্থাৎ আমাদের ভাষায় আমরা বলি যে পচে গেছে ভোটগুলি। অর্থাৎ 60% লোকের মূল্যায়নের কোনো মূল্যই থাকলো না। বাকি এভাবে কিন্তু পিআর পদ্ধতিতে প্রত্যেকটা ভোটের মূল্য থাকবে, কোনো ভোট পচা যাবে না। যেই দলে ভোট দেবে ওই দল ভোট পাবে এবং তাদের সদস্য সংসদে যেতে পারবে। সেই বিবেচনায় পিআর পদ্ধতিও ভালো। এটা উন্নত দেশে, বিভিন্ন দেশে আছে।
পৃথিবীর প্রায় 90-91টা দেশে পিআর পদ্ধতি চালু আছে। এখন কথা হলো, বিএনপি কেন পিআর পদ্ধতি চাচ্ছে না? বিএনপি পিআর পদ্ধতি চাচ্ছে না কারণ বিএনপি মনে করে যে পিআর পদ্ধতি হলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। অন্যান্য দল, ছোট বিভিন্ন দল, তারা পার্সেন্টেজ অনুযায়ী তাদের সংসদ সদস্য সংসদে যাবে এবং একক সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পাবে না। আরেকটা কথা হলো যে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতায় আমরা জানি, আমরা দেখেছি যে একটা নির্বাচন আসলে সেখানে টাকার ছড়াছড়ি, যে কয়েকজন প্রার্থী থাকে, এর মধ্যে বড় বড় দলের প্রার্থীরা থাকে, অর্থবিত্ত, তাদের দলবল ভারী থাকে, তাদের গুন্ডা বাহিনী থাকে, তাদের কর্মী বাহিনী থাকে, সন্ত্রাসী থাকে। অর্থাৎ ভোটের দিন, আগের দিন বিভিন্ন আমাদের অনেক অভিজ্ঞতা। এমনও দেখেছি আমরা ভোটের আগের দিন রাত্রে বিভিন্ন জায়গায় বোম্বিং করা হয়তো। আগে দেখতাম, ছোটোবেলা থেকে দেখে আসছি, বিভিন্ন বোম্বিং হয়, পটকা ফুটায়, বোম মারে, মানে আতঙ্ক সৃষ্টি করে যাতে ভোট কেন্দ্রে না যায়। এরকম অনেক অভিজ্ঞতা দেখেছি। ভোট বাক্স চুরি, ভোটের বাক্স ছিনতাই, জাল ভোট দেওয়া, জাল ভোটের সিল মারা, এরকম অনেক অভিজ্ঞতা। সেক্ষেত্রে বিএনপি ভোট কেন্দ্র দখল করা এভাবে দেখেছি। তো যাই হোক, এখন কথা হলো যে এভাবে যদি আগের মতো এরকম ভোট হয়, তাহলে দেখা গেল যে প্রভাব প্রতিটি খাটাইয়া জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায়, নিজের দলীয় লোকেরা যায় ভোট দিয়া, দেখা গেল যে তারা এভাবে জোর জবরদস্তিমূলকভাবে বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন আসনে তারা একচেটিয়া একটা সুবিধা নিয়ে যেতে পারবে এবং তাদের সংসদ সদস্য নির্বাচিত হবে। এই একটা কথা, একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় হলো যে যদি প্রচলিত পদ্ধতি না থাকে, সেক্ষেত্রে তাদের কোনো প্রার্থী থাকবে না। এরকম কোনো প্রার্থী, দলীয়ভাবে প্রার্থী 300 আসনে 300 জন প্রার্থী নাম ঘোষণা করতে পারবে, কিন্তু তারা কেন্দ্রে এরকম কোনো থাকবে না প্রার্থী। তো মার্কার উপরে ভোট হবে। সেক্ষেত্রে দেখা গেল যে একটা শিথিলতা থাকবে, যে কয়জনকে পিআর পদ্ধতিতে কয়জন পাস করে, সেক্ষেত্রে ওইভাবে অর্থ খরচ করার চিন্তা ভাবনা করবে না এবং প্রভাব প্রযুক্তি খাটানোরও এরকম সুযোগ থাকবে না। সেক্ষেত্রে এই জন্য তারা চাচ্ছে না যে পিআর পদ্ধতি ইলেকশন হোক। আর অন্যান্য দল পিআর পদ্ধতি চাচ্ছে কারণ তারা জানে যে বর্তমান প্রচলিত নিয়মে তাদের পক্ষে জীবনেও সংসদ সদস্য হওয়া সম্ভব না। কারণ আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যারা রাজনীতি করে একনিষ্ঠভাবে, অন্য কোনো ধান্দাবাজিতে নাই, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, তারা দেখা যায় অনেক রাজনৈতিক নেতা নেত্রীরা তারা সারাদিন সময় দেয় কেন্দ্রীয় অফিসে। দেখা যায় অনেক রাজনৈতিক নেতাকে আমি দেখেছি বিভিন্ন ম্যাচে থাকে, রাজনৈতিক অফিসে যায়, সারাদিন অফিসে সময় দেয়, বিভিন্ন কর্মসূচি আসলে যোগ দেয়, বক্তৃতা বিবৃতি দেয়, এবং তাদের এরকম অর্থবিত্ত নাই, টাকা পয়সা নাই, কিন্তু তারা দেশের জন্য, দেশের জন্য তারা মন দিয়ে কাজ করে, সমস্ত মনোযোগ দেয় দেশের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে, এবং এরকম তাদের টাকা পয়সা নাই যাতে তারা এভাবে কেন্দ্র দখল করে জনগণের কাছে যায় টাকা পয়সা খরচ করে নির্বাচিত হয়ে এমপি হয়ে আসবে, এরকম কোনো সুযোগ তাদের নাই। সেক্ষেত্রে অন্যান্য দল চাচ্ছে যে, কিন্তু তারা একনিষ্ঠ দেশপ্রেমিক, দেশের জন্য ভাবেন, চিন্তা করেন, দেশের উন্নতির কথা ভাবেন, এভাবে কাজ করেন। সেক্ষেত্রে যদি পিআর পদ্ধতি সিস্টেমের নির্বাচন হয়, তাহলে তাদের সুযোগ আছে সংসদে যাওয়ার এরকম একটা সুযোগ তৈরি হয়। কারণ তখন পিআর পদ্ধতি হলে মানুষ ভোট দেবে তাদের নীতি আদর্শকে, যে কোন দলের নীতি আদর্শ কেমন, কোন দলের নেতাকর্মীরা সৎ যোগ্য, এরকম একটা দল, যেই দলের কোনো বদনাম নাই,
এরকম দলের মানুষ ভোট দেবে, মার্কায় ভোট দেবে, এবং সেই মার্কায় ভোট দিলে দেখা গেল যে তারা তাদের দলের একটা ভালো সংখ্যক সংসদ সদস্য তাদের সংসদে যেতে পারবে। সেজন্যই তারা পিআর পদ্ধতি ইলেকশন চায়। তো এভাবে এখন বাংলাদেশে যে একটা বিষয়, সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে বিএনপি পিআর পদ্ধতি চাচ্ছে না, কিন্তু অন্যান্য দল, ছোট বড় প্রায় অনেক দল, সবাই প্রায় পিআর পদ্ধতি নির্বাচন চায়। এখন জাতির সামনে একটা প্রশ্ন যে আগামী নির্বাচন কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এটা একটা বিষয়। যাই হোক, আমরা দেখার অপেক্ষায় আছি কি হয়। এবং আরেকটা কথা, বাংলাদেশ শান্তির দল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চায়। আমাদের দলের চেয়ারম্যান, সাবেক জজ এবং বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব জনাব অ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ শহীদ, বাংলাদেশ শান্তি দলের চেয়ারম্যান, তিনি চাচ্ছেন যে যেহেতু বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, আমাদের দেশ এখানে এবং অর্থনৈতিক অবস্থার দিকে লক্ষ্য করে পারিপার্শ্বিক অবস্থায় একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করার জন্য উনি চাচ্ছেন যে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পুনর্বহাল হোক বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থাকুক। সেখানে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন। এটা হলো বাংলাদেশ শান্তি দলের আমাদের সিদ্ধান্ত। যাই হোক, এখন এই কোন ব্যবস্থায় রাষ্ট্র চলবে সেটা জনগণ ডিসাইড করবে। এবং আমরা বিশেষ করে বর্তমান সরকারকে বলবো, যে অন্তর্বর্তীকালীন সরকার, যে আপনারা রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন দেবেন, এবং যদি এমন হয় যে সংসদ সদস্য যারা, তারা পিআর পদ্ধতি ইলেকশন নির্বাচিত হয়ে আসবে, এবং স্থানীয় যত নির্বাচন আছে, স্থানীয় নির্বাচন সরাসরি জনগণের ভোটে প্রার্থী থাকবে, যাতে বর্তমানে যে প্রচলিত নিয়ম আছে এইভাবে। এবং স্থানীয় সরকারের উপরই যত উন্নয়নমূলক কাজের বাজেট থাকবে, তারা স্থানীয় পর্যায়ে তাদের এই দেশের উন্নয়নের যে উন্নয়নমূলক কাজ এগুলি করবে। কিন্তু যারা সংসদ সদস্য, তারা উন্নয়নমূলক কাজে থাকবে না, তারা দেশের আইন কিভাবে চলবে, দেশ কীভাবে চলবে সেইভাবে তারা দেখবে, এবং সংসদে তারা সেইভাবে ভূমিকা রাখবে। এবং রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হবেন, এবং রাষ্ট্রপতির কাছে বিশেষ বিশেষ কিছু মন্ত্রণালয় থাকবে যেগুলি উনি সরাসরি দেখভাল করবেন। এবং প্রধানমন্ত্রী পদে কোনো লোক থাকবেন না কেউ, কিন্তু অন্যান্য মন্ত্রী পরিষদ থাকবেন যারা পিআর পদ্ধতি নির্বাচিত হবেন। সেক্ষেত্রে সেখান থেকে বিভিন্ন মন্ত্রীরা মন্ত্রিত্ব পাবেন, এবং স্থানীয় সরকার পদ্ধতিতে সরাসরি ভোটে জনপ্রতিনিধি স্থানীয় সরকার ব্যবস্থায় উন্নয়নমূলক কাজ করবেন। এভাবে সামগ্রিক একটা ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে আমার মনে হয়, আমি অন্তত এটা আমার ব্যক্তিগত মত, আমি যদিও এটা আমার দলীয় মত না, তো আমি মনে করি এভাবে হলে আশা করি বাংলাদেশের মানুষ তাদের চাওয়া পূরণ হবে, এবং দেশ একটা শান্তির বাংলাদেশ হবে, এবং দেশের মানুষ প্রকৃতভাবে উপকৃত হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।